আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করে আজ আপনাদেরকে দুটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতা দুটোর নাম ঘটনা অবাঞ্ছিত ও আমায় ডেকো না মাগো। কবিতা দুটো কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিত্তি করে রচনা করা হয়েছে। বন্ধুগণ, আসুন তাহলে শুরু করা যাক। প্রথম কবিতাটির শিরোনাম ঘটনা অবাঞ্ছিত। এদেশের রাজপথে দেখেছি সেদিন ঘটনা অবাঞ্ছিত মহাদুর্দিন। যুদ্ধক্ষেত্র যেন বাদিয়াছে রণ, হতেছে আহত শত কাহারও মরণ। অসংখ্য গোলাগুলি করেছে পুলিশ, নিরস্ত্র জনগণ হারিয়েছে দিশ। কাঁদুনে গ্যাসের ধোঁয়া আর ককটেল, জনতার সম্বল ইট পাটকেল। সহস্র হতাহত, চারিদিকে লাশ, স্তম্ভিত দেশবাসী কি সর্বনাশ। নিষ্পাপ প্রাণগুলো জ্বরে গেল হায়, আহত অনেক লোক শুয়ে কাতরায়। এক দেশ এক জাতি সবে ভাই ভাই, কেন এত হানাহানি তা তো ভাবি নাই। এর পিছে ছিল যারা দিছে ইন্ধন, দেশের শত্রু ওরা চির দুশ্মন। ভুল বোঝাবুঝি কেন হয়নি আপোষ, কেবা নিবে দায়বার কাকে দেব দোষ। বিজ্ঞজনের দেশে রয়েছে আকাল, জ্ঞানী গুণী কবে হবে কে ধরিবে হাল। দ্বিতীয় কবিতাটির নাম আমায় ডেকো না মাগো। আমায় ডেকো না মাগো, রাজপথে যাই, পুলিশের গুলি খেয়ে মরে সাথী ভাই। ঘরে বসে রব কেন নই কাপুরুষ, অধিকার চেয়ে মোরা কি করেছি দোষ। করে যাব প্রতিবাদ করিয়াছি পণ, কারো ভয়ে করি না মা আসুক মরণ। সত্যের সংগ্রামে করিব লড়াই, ন্যায় অধিকার মোরা ফিরে পেতে চাই। নাই যদি হাতিয়ার বুকে আছে বল, জানা আছে বিজয়ের সেরা কৌশল। শত শত শহীদের নেব প্রতিশোধ, হিসাব নিকাশ হবে মানি না প্রবোধ। জনতা ও সেনাদল আমাদের সাথী, সকলে জ্বালাবো মোরা উজ্জ্বল বাতি। অন্যায় জুলুমের হবে অবসান, প্রাণ খুলে গাহিব মা মুক্তির গান। মরে গেছে স্বাধীনতা, দেশে হাহাকার, মানুষের মুখে হাসি আনিব আবার। তোমার ছেলেরা মাগো আছে রাজপথ, বিজয় ছিনিয়ে নেব করেছি শপথ। বন্ধুগণ, কবিতা দুটো এখানেই সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।